সেটা দেখেন, তাহলে এটা এই ইউভি এর সূত্র, ইন্টিগ্রেশনের ইউভি এর সূত্র করা যায়, কিন্তু ওটা আরো বড় হয়ে যায় আর কি। হ্যাঁ, বারবার ইন্টিগ্রেশন নেওয়া লাগে। প্রথমটা আমরা দেখা যায় এটা ইউ ধরলাম, এটা ভি ধরলাম, তো এটা একবারে জাস্ট এক লাইনে ইন্টিগ্রেশন করে লিমিটটা বসাবো। এটা কি, প্রথমে এক্স টাকে রেখে দিয়ে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করবো। সাইন এন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কজ এন এক্স ভাগ এন। তারপরে একটা মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ওয়ান হয়, সেই ওয়ানটা লিখলাম। আবার এটাকে ইন্টিগ্রেশন করবো, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস তো সরি কজ এন এক্স, কজ এন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন এন এক্স ভাগ এন। আগে থেকে কিন্তু একটা এন ছিল আর মাইনাস তো আছেই। এবার প্লাস, প্রথমে মাইনাস, সরি প্রথমে প্লাস মাইনাস তারপরে প্লাস। এবার এই যে ওয়ান, এই ওয়ানটাকে আবার কি করবো, ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করলে কি হয়, জিরো হয়। জিরো হলে আর অগ্রসর হওয়ার দরকার নেই, কারণ জিরো হলে সবকিছু গুণ হলে সবই জিরো হয়ে যাবে। এটাকে আর ইন্টিগ্রেশন, আবার এটাকে ইন্টিগ্রেশন করবো, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। ইন্টিগ্রেশন আর না করলেও সমস্যা নাই, জিরো যেহেতু হয়ে গেছে তার মানে প্রত্যেকটা জিরো ইন্টু মানে প্রত্যেকটা টার্ম হবে সবই জিরোর সাথে। তো এটা কমপ্লিট। এখন আমরা করব কি, ইন্টিগ্রেশন কমপ্লিট জিরো থেকে পাই। এখন জাস্ট একটু মডিফাই মানে ক্যালকুলেশন গুলো একটু সিম্পলিফাই করি। এখানে মাইনাস কজ এন এক্স আছে, নিচে এন আছে, এই মাইনাস মাইনাস প্লাস সাইন এন এক্স ভাগ, এখানে কিন্তু সাইন এন হবে, কজ এন এক্স সাইন এন এক্স এখানে হবে সাইন এন এক্স, সাইন এন এক্স ভাগ এন ইন্টু এন মানে এন স্কয়ার, আর বাকিগুলো সব জিরো। তাহলে এখানে আমরা প্রথমে একটু সাদায় লিখি, সাইন এন এক্স যেহেতু এখানে প্লাস আছে, প্লাসটা এদিকে রাখছি, আর মাইনাস এক্স কজ এন এক্স ভাগ। এখন প্রথমে আপার লিমিটের মান বসাতে হয়, তারপরে সূত্রের মাইনাস লোয়ার লিমিটের মান। এক্স এর জায়গায় কি আছে, পাই বসাবো, এক্স এর জায়গায় পাই, মাইনাস এক্স এর জায়গায় কি বসাবো, জিরো জিরো। এবং সাইন এন পায়ের মান কিন্তু জিরো, হ্যাঁ, কারণ পায়ের সাথে সাইন থাকলে এবং পায়ের সাথে যাই থাকুক না কেন জিরো হয়, ওয়ান পাই, টু পাই, থ্রি পাই, যাই বসান না কেন জিরো। এই জন্য ইন জেনারেল সাইন এন পায়ের মান কত, জিরো। এখানে পাই কজ এন পাই এটার একটা মান আছে, আর এখানে আছে সাইন জিরো, সাইন জিরোর মান জিরো, আর এখানে জিরো ইন্টু, যেমন এক্স এর মান জিরো বসালে জিরো ইন্টু কজ এন জিরো, এটার মানও কি জিরো, টোটালটা জিরো, লেখার দরকার নাই, এটা জিরো হয়ে যাবে, এটাও লেখার দরকার নাই, জাস্ট এই যে এটা আসছে। এখন এই যে মাইনাস, মাইনাস চিহ্ন আছে, মাইনাসকে লেখা যায় মাইনাস ওয়ান পাওয়ার ওয়ান, এইভাবে লেখা যায়। আর এই যে কজ এন পাই, কজ এন পাই এর মান কিন্তু মাইনাস ওয়ান পাওয়ার এন, ঠিক আছে। কারণ দেখেন কজ কজ পাই এটার মান কত, মাইনাস ওয়ান। কজ টু পাই এটার মান অনলি ওয়ান। কজ থ্রি পাই এটার মান মাইনাস ওয়ান। কজ ফোর পাই এটার মান প্লাস ওয়ান। তার মানে কজের বেজোড় পাই, হ্যাঁ, বেজোড় পায়ের মান মাইনাস ওয়ান আর জোড় পায়ের মান ওয়ান। এখন যদি আমরা ইন জেনারেল কজ এন পাই, এন তো জোড় হতে পারে বেজোড় হতে পারে, এটা আমরা কি লিখতে পারি, প্রথমে একটা মাইনাস ওয়ান দেবো, পাওয়ার এন দেবো। তো এখানে এন এর মান যদি জোড় হয় বেজোড় হয়, তাহলে এন এর মান যদি ওয়ান হয় তাহলে কত, মাইনাস ওয়ান এর পাওয়ার ওয়ান কত, মাইনাস ওয়ান। হ্যাঁ, এই যে প্রথমটার সাথে মিলে যাচ্ছে। এন এর মান যদি দুই হয় তাহলে টু পাই, মাইনাস ওয়ান এর পাওয়ার টু, মাইনাস ওয়ান এর পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস ওয়ান হয়ে যায়। তাহলে এই যে এটা মিলে যাচ্ছে। এই জন্য কজ এন পাই এর মান কত, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। তো cos n পাই ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন। আগে থেকে একটা মাইনাস ওয়ান এর পাওয়ার কত, ওয়ান ছিল, তাহলে মাইনাস ওয়ান এর পাওয়ার কি হয়, এন প্লাস ওয়ান হয়ে যায়। হ্যাঁ, তার মানে পুটিং, এটা আমরা bn এর মান কি পাচ্ছি, টু বাই এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা কিন্তু bn এর মান। তাহলে আগের ইকুয়েশনে bn এর মানটা বসালেই কমপ্লিট অ্যান্সার। আমাদের তো দরকার শুধু bn এর মান, সেটা লেখা হয় না, এটা জাস্ট bn এর মানটা বসালে অ্যান্সার কমপ্লিট। এফ অফ এক্স ইকুয়াল টু কি ছিল, এফ অফ এক্স ইকুয়াল টু ছিল আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু ছিল সামেশন
n এর মান 1 থেকে ইনফাইনাইট bn এর bn sin nx। তাহলে আমরা bn এর মান কি বসাবো? n এর মান 1 থেকে ইনফাইনাইট, bn এর মান কত? 2/n minus 1 n plus 1 sin nx। এটাই आंसर। এই বুঝতে পারছেন? হ্যালো স্যার, আমি যদি এই -2 পাই cos n পাই ডিভাইড n পাই n এইটা ইনক্লুড করে দিই, তাহলে মার্ক দিবেন আপনি? কোনটা বুঝি cos নাই? n পার মান বের করতে, cos হ্যাঁ, n হ্যাঁ। পার মান বের করতে চাচ্ছি না। এটা এইভাবে জাস্ট cos n পাই লিখে দিবেন, জাস্ট cos n পাই। জি জি সমস্যা স্যার, নাই, ওইটাই রেখে দেবো। না ওকে স্যার। রাখলেও সমস্যা নাই। তাহলে এই ফুরিয়ার সিরিজের সবগুলো ম্যাথ কিন্তু করা যাবে যদি এরকম থাকে f of x equal to x স্কয়ার। হ্যাঁ, x এর মান যেখানে -π থেকে π প্লাস π, তাহলে ফুরিয়ার সিরিজ কত হবে? ফুরিয়ার সিরিজটা হবে, এটা কি ফাংশন? ফুরিয়ার সিরিজটা এটা হচ্ছে ইভেন ফাংশন। ইভেন ফাংশনের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে bn0। আমরা ফুরিয়ার সিরিজটা লিখবো প্রথমে এরকম f of x equal to a0 ভাগ q প্লাস সামেশন 1 থেকে ইনফাইনাইট। আচ্ছা, এটা আমাদের আসলে সময় নাই এতটুকু। হ্যাঁ, এটা যে কিভাবে আসলো এবং ফুরিয়ার সিরিজটা কি এটা ব্যাখ্যা করতে গেলে আরো 2-3 ক্লাস লাগবে। তো আমরা যদি পরবর্তীতে সময় পাই, হ্যাঁ, এগুলো একটু দেখবো। n cos nx প্লাস bn sin nx। তো যেহেতু f of x equal to x স্কয়ার, এটা ধরেন কোশ্চেনে দেওয়া আছে x স্কয়ার, এটা আছে ইভেন ফাংশনের ক্ষেত্রে bn0। তার মানে আমাদের এটার দরকার নাই, ডাইরেক্ট আমরা a0 আর an এর মান বের করব। a0 এর সূত্র তো আমরা জানি 1/π ইন্টিগ্রেশন -π থেকে π f of x dx। তো আমাদের একটা সূত্র তো জানা আছে যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লোয়ার লিমিট আর আপার লিমিট যদি সেম এবং অপোজিট হয় তাহলে একটা 2 আসে, 0 থেকে π লেখা। আর f of x এর মান কত? x স্কয়ার dx। এটাকে আমরা যদি সিম্পলি ইন্টিগ্রেশন করি, তো সিম্পলি ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x কিউব বাই 3, এটা 0 থেকে π। মান বসালে একটা মান পাবো। n এর তো একটা ফর্মুলা আছে, n কত? n সমান 1/π -π থেকে π f of x cos n x dx। তো এখানে একইভাবে 2/π লিখতে পারি, 0 থেকে π f of x equal to কত? x স্কয়ার cos nx। এই যে এটাকে ইন্টিগ্রেশন করব আমরা এক লাইনে ইন্টিগ্রেশন করব। আগের যে সিস্টেমটা দেখাইছি, মানে এরকম ইন্টিগ্রেশন 0 থেকে π x স্কয়ার cos nx dx। প্রথমে x স্কয়ারটাকে রেখে দেব। হ্যাঁ, প্রথমে প্লাস দিয়ে শুরু, প্লাস চিহ্ন দিয়ে শুরু, x স্কয়ারকে রেখে দিলাম। এবার cos nx কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin nx ভাগ n, তারপরে একটা সূত্রের মাইনাস, মনে করেন একটা সূত্র। এবার x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x। আবার এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin nx কে ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস cos nx হয়। হ্যাঁ, আর নিচে একটা n চলে আসে আর আগে থেকে একটা n আছে, তাহলে কত হবে? n ইনটু n, n ইনটু n। আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পারছেন এই সিস্টেমটা? হ্যালো, জি স্যার। জি স্যার। এবার এবার মাইনাস নিচে এবার কি নেব? প্লাস। এই যে 2x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2 হয়। 2। আবার এটাকে ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এখানে আছে মাইনাস cos nx, মাইনাস তো থেকেই যাবে কারণ cos এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে প্লাস মানে sin হয়। তাহলে এটা হবে sin nx nx ডিভাইড n কিউব। হ্যাঁ n কিউব।
এবং আবার মাইনাস দেবো। এবার এই যে 2 টাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়। না আমাদের আর সামনের দিকে যাওয়ার দরকার নাই, হ্যাঁ জাস্ট আমরা এই পর্যন্ত রেখে দেবো, কারণ সবগুলো 0 হবে, 0 হবে, 0 থেকে হয়। এখন আমরা করব কি, এই যেখানে x আছে সেখানে পাই লাগবো, যেখানে মাইনাস, তারপরে ইন্টিগ্রেশনের যে নিয়মটা আর কি, তারপরে যেখানে পাই থাকবে সরি যেখানে লোয়ার লিমিটের মান আপার লিমিটের মান দুইটা বসাবো। তো প্রথমে দেখেন আমরা এটা আরো আরো ছোট করতে পারি, কারণ আমরা জানি সাইনের ক্ষেত্রে, হ্যাঁ সাইনের কাছে পাই থাকলে 0 হয়ে যাবে, সে বেজোড় হোক আর জোড় হোক। এখানে যদি এখানে আছে x স্কয়ার, এখানে পাই স্কয়ার হবে, আর এখানে কত sin nx, মানে sin n পাই, sin n পাই এর মান 0, তো মনে করেন এটা লেখার দরকার নেই, -2x, তার মানে এটা হবে -2 পাই, আর এখানে আছে মাইনাস মাইনাস প্লাস করে দিতে পারি, হ্যাঁ মাইনাসটা রাখার দরকার নেই, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, cos n পাই আছে, cos n পাই সরি cos nx আছে, cos nx কে লেখা যায় কি cos n পাই ডিভাইডেড n স্কয়ার, তারপরে মাইনাস, এখানেও দেখেন এখানে sin nx আছে কিন্তু, হ্যাঁ এখানেও পাই বসালে 0 হবে, তো লেখার দরকার নেই, তাহলে এটাও ভ্যানিশ। এবার করব কি, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশনে, এখন লোয়ার লিমিটের মান কত 0, x এর জায়গায় 0 বসাবো, এখানে 0 বসালে এটা ভ্যানিশ, এখানে 0 বসালে এটাও ভ্যানিশ, এখানে sin nx আছে, এখানে 0 বসালে এটা ভ্যানিশ, তাহলে আমরা শুধু এটা থাকবে 2 পাই cos n পাই ভাগ n স্কয়ার। হ্যাঁ তো cos n পাই এর মান কত আমরা জানি, এটা লেখা যায় 2 পাই বাই n স্কয়ার, cos n পাই এর মান -1 টু দি পাওয়ার n। এখন a নট এর মান আর এই যে a n এর মান, এটা আমরা যে ফুরিয়ার সিরিজের যে সংজ্ঞাটা আছে ওখানে বসালে অ্যানসার কমপ্লিট। এই কারোর কোনো বুঝতে কি অসুবিধা হয়েছে এই পর্যন্ত? হ্যালো, এই যে সিস্টেমটা দেখালাম ইন্টিগ্রেশন করা, হ্যালো না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ একজন স্ক্রিনশট দেন, দিয়ে গ্রুপে রোলগুলো দিয়ে দেন, আজকে এই পর্যন্ত রাখি।